গাইজ, বর্তমান সময়ে ডাক্তারের পরিবেশ এমনই হয়েছে যে আমাদের এই জেনারেশনটা যেটা চলছে, পরবর্তীতে তো আরও কী হবে বলা যাচ্ছে না, কিন্তু বর্তমান জেনারেশনে যা পরিস্থিতি ডাক্তারদের, যে অসুখ বলা শেষ হতে না হতে তাদের প্রেসক্রিপশনে অনেকগুলো রিপোর্ট কিন্তু লেখা হয়ে যায়। তার মধ্যে কিছু কমন রিপোর্ট আমি তোমাদেরকে উল্লেখ করে দিই, যেমন এলএফটি বলতে পারে, যেটা লিভার ফাংশন টেস্ট হয়, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা তো প্রত্যেক ক্ষেত্রেই থাকে। তারপরে ইউরিয়া, ক্রেটিনাইন, টিএসএইচ মানে থাইরয়েড টেস্ট, সুগার ফাস্টিং, এই সমস্ত টেস্টগুলো কমন, একবারে বেসিক্যালি প্রত্যেক ডাক্তার মানে অসুখ বলা হতে না হতেই এগুলো ফার্স্টে লিখে কমপ্লিট করে দেয়। এমনও কিছু ডাক্তার আছে যাদের এই টেস্টগুলি আগে থেকেই প্রেসক্রিপশনে কিন্তু টাইপিং করা থাকে। এই জন্যে সবাইকে আমি বলি যে এই ভিডিওটাতে আমি যে কথাটা বলছি ভালো করে শুনবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন সবাইকে, যাতে সবারই একটু হলেও উপকার হয়। তাহলে উপকারটা কীভাবে হবে এবার শুনুন। আমরা যারা অসুস্থ হই প্রত্যেকে কিন্তু বেশিরভাগ মানে মোটামুটি আমি বলে দিই 70% লোক এক ডাক্তারে কিন্তু সুস্থ হয় না। তো এক্ষেত্রে কী হয়, আমরা যেই ডাক্তারের কাছে যাই না কেন প্রত্যেকেই কিন্তু এক গাদা রিপোর্ট করিয়ে নেই। এবার এই যে আমি কমন রিপোর্টগুলোর কথা বললাম, এই রিপোর্টগুলো যদি আপনি করিয়ে রাখেন 3 মাস 4 মাসের মধ্যে, হ্যাঁ, তাহলে কিন্তু এই রিপোর্টগুলো কার্যকারী, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। এই কয়েকটা কিছু কমন রিপোর্ট, হ্যাঁ সিবিসিটা হয়তো দরকার পড়তে পারে, কিন্তু বাকি যেগুলো আছে, আপনার থাইরয়েড, আপনি জানেন যে আপনার থাইরয়েড নর্মাল, আপনার থাইরয়েড নাই, তাহলে ওটা টেস্ট করার কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরেও প্রত্যেক ক্ষেত্রে থাইরয়েড টেস্ট কিন্তু হয়। এছাড়াও সুগার ফাস্টিং, যাদের সুগার নাই, সুগারের কোনো সিমটম নাই, তারপরেও দেখছে যে প্রত্যেক ডাক্তারের কাছে সুগার টেস্ট হচ্ছে, প্রত্যেক ডাক্তারের কাছে ইউরিয়া, ক্রেটিনাইন টেস্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো যে আপনারা প্রত্যেকটি রিপোর্ট ভালোভাবে ক্যারি করবেন এবং কোনো ডাক্তার চেঞ্জ করলে, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার গেলে ওই ডাক্তারের রিপোর্টগুলোকে ক্যারি করবেন। কারণ অনেকেই কি করে যে ডাক্তার দেখিয়েছি, এই ডাক্তারকে গিয়ে বলবো তো আবার কি বলবে, এই কথা ভয়ে, হ্যাঁ, অনেকে রিপোর্টগুলো বলে যে মিথ্যা কথা বলে দেয় যে আমি কোনো রিপোর্ট করিনি বা ফার্স্ট টাইম, বা ওই রিপোর্টগুলো বাদ দিয়ে দেয়। কিন্তু এটা করবে না, এটা করলে আপনাদেরই ক্ষতি, অনেক টাকা খরচের ঘরে পড়বেন। কারণ এখন বর্তমানে একটা ডাক্তার দেখাতে গেলে সাধারণত 5,000 টাকা এমনিতেই লেগে যায়। কারণ টেস্ট থেকে শুরু করে, ভিজিট থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে 5,000 প্লাস, 5 থেকে 7,000 টাকা তো আপনার লাগবেই। সেই জন্য বলছি নিজস্ব খরচ বাঁচাতে আপনারা এই জিনিসগুলো করতে পারেন, যে আপনাদের ব্লাড রিপোর্টগুলো ক্যারি করবেন, ওগুলো দেখবেন, হ্যাঁ, যে কোনগুলো, এবং ডাক্তারকেও জিজ্ঞেস করবেন যে এগুলো রিপোর্ট আছে, তো এগুলো আমার করার দরকার নাই, বা এগুলো রিপোর্ট করাতে হবে কিনা। যারা বুঝে তাদেরকে অবশ্যই এগুলো ক্যারি করতে হবে। কারণ আমি এর আগে ভিডিওতে বলেছি যে ডাক্তারকে দেখে কিন্তু ভয় করা যাবে না, কারণ তাকে আমরা ভিজিট দিচ্ছি আমাদের নিজের চেক আপের জন্য, আমাদের নিজের ভালোর জন্য। আমরা নিজে তার সাথে কথা বলার জন্য তার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তাকে টাকা দিয়ে তার সাথে কথা বলার একটা টাইম নিচ্ছি। তো সেই জন্য আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে আমার কাছে ডাক্তারবাবু এই রিপোর্টগুলো আছে, তো এগুলো আমাকে আবার করতে হবে, এগুলো আবার করার দরকার না, এগুলো তো আমার সব নর্মাল আছে। ডাক্তার যদি সততা হয়, ডাক্তার যদি ব্যবসায়িক না হয়, এখন বর্তমান জেনারেশনে অনেক ডাক্তার আছে যারা ব্যবসা করেছে, ব্যবসা, আবার অন্য জায়গায় রিপোর্ট আছে বলে সে হয়তো দেখবে না, তার পলিক্লিনিকের রিপোর্ট লাগবে, তার ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট লাগবে, অন্য জায়গার রিপোর্ট কিন্তু দেখবে না। এরকম অনেক ডাক্তার আছে। আপনি দয়া করে বলছি, আপনি ওই ডাক্তারগুলোকে না দেখালেই বেশি ভালো। কারণ ওরা ব্যবসা করছে, ও নিয়ে আপনাকে কী ভালো করবে, আপনার কষ্ট কী বুঝবে। ওই ডাক্তার না দেখা অনেক ভালো, অনেক ভালো। সেই জন্য বলছি যে আপনার নিজস্ব খরচ বাঁচাতে রিপোর্টগুলো ভালোভাবে ক্যারি করবেন। আপনাদের রিপোর্টগুলো ক্যারি করলে অনেক অনেক খরচ থেকে বেঁচে যাবেন। কারণ একটা ডাক্তার দেখাতে গেলে ফার্স্ট যেটা বড় অ্যামাউন্টের খরচ, সেটা হচ্ছে রিপোর্ট। সেই জন্য বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন এবং প্রত্যেককে জানিয়ে দেন, যাতে প্রত্যেকে ব্লাড রিপোর্টগুলো ভালো করে ক্যারি করে, তারপরে ডাক্তারের সাথে মিট করে, তাহলে নিজের খরচ থেকে বেঁচে যাবে। থ্যাংক ইউ।